আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওতে থাকবে একটা স্টুডেন্ট আইডি কার্ড ফাইল, যেই ফাইল দিয়ে আপনারা লক আনলক, টু ফ্যাক্টর বাইপাস ইত্যাদি করতে পারবেন। তো ফাইলটি আনজিপ করতে 4 সংখ্যার 4টি পাসওয়ার্ড লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা পেয়ে যাবেন। তো অনেকে কোর্সের জন্য নক দিতেছেন, আমি লাইনে ছিলাম না। তো যারা যারা কোর্সে জয়েন হতে চান তাড়াতাড়ি নক করুন। ইনশাল্লাহ কিছু ডিসকাউন্ট দিব। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিও শুরু করার আগে বলে নেই, আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে ওয়াইএল প্রিন্টার, যার নাম্বার আপনারা ভিডিও সাইটে এবং ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবং তার কাছে সকল প্রকার প্রিন্ট এবং ব্লু কার্ড সাবমিট সকল কিছু পেয়ে যাবেন। তো তাকে কোনো কাজের জন্য নক করতে পারেন। তো এই হচ্ছে সেই ফাইল, যে ফাইলে স্টুডেন্ট আইডি কার্ডে আপনারা বাংলা নাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলা নামের কার্ড অনেকে খুঁজে স্টুডেন্ট আইডি কার্ডে, তো এগুলো পাওয়া যায় না। তো সেই জন্য আমি এই কার্ডটা বানাইছি। মূলত এটা দিয়ে আমি মনে হয় একটা কাজ করছিলাম, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে আর কাজ করা হয় নাই। আমি তো এখন টুকটাক কাজ করি, প্লাস কাজই করি না এরকম। তো এই হচ্ছে সেই ফাইল। এই ফাইলে আপনারা সব কিছু এডিট করতে পারবেন, নাম, ডেট অফ বার্থ সব কিছু এডিট করবেন। এখানে আপনারা স্টুডেন্টের নাম আমি দেখাই, এই যে এখানে যাবেন, কোথায় গেল, এই যে এখানে এটা এডিট করবেন। উপরে যেটা আপনাদের নাম, যদি আপনাদের ইংলিশ নামও থাকে, ধরেন আমি যদি দেই সাইদুর রহমান, এটা যদি বাংলা নাম থাকে বাংলা নামও দিতে পারেন, অথবা যদি ইংলিশ নাম আপনার থাকে যেটা, ওটা উপরে বাংলা নামটা লিখে দিবেন। এটা সম্পূর্ণ হচ্ছে ছোট হাতে দিবেন, একটা বড় হাতের, তারপর ছোট হাতের সাইদুর, হ্যাঁ এভাবে লিখে দিবেন। তারপর ডেট অফ বার্থটা লিখবেন। ডেট অফ বার্থটা ধরেন আমি দিই হচ্ছে 15 জানুয়ারি 2000। আপনারা এভাবেও ডেট অফ বার্থটা লিখতে পারেন, আবার এভাবেও লিখতে পারেন 15 জান 2000। আবার আপনারা এভাবেও কিন্তু লিখতে পারেন 15/01/2000। আর চাইলে এভাবেও লিখতে পারেন জানুয়ারি 15, এভাবে লিখতে পারেন। তো আমি এভাবে লিখলাম, যান, সমস্যা নাই। তো এভাবে লেখা হলে আপনারা হচ্ছে যে আপনার এখানে স্টুডেন্ট সিগনেচারও দিতে হবে। এই সিগনেচারটা আমি আগে এখানে চেঞ্জ করে দিই। আপনার আইডির নাম যেটা হবে সেটা এখানে লিখে দিবেন সিগনেচারের জায়গায়। তো দেখেন সিগনেচারও অ্যাড হয়ে গেল। তো সিগনেচার মূলত এভাবে হবে। আর এখানে হচ্ছে আপনারা পিকচার অ্যাড করবেন। পিকচার কীভাবে অ্যাড করবেন আমি দেখাই দিই। এখানে প্লাস বাটন দেখতেছেন উপরে, এখানে ক্লিক দিবেন, ফর্ম গ্যালারি করবেন। ফর্ম গ্যালারি করার পর গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমি এই পিকচারটা ওপেন করব। তো আপনারা চেষ্টা করবেন যে আপনার জন্মসাল অনুযায়ী পিকচার ইউজ করার, যে কীরকম পিকচার সেরকম ইউজ করার, কারণ দেখা যায় নাহলে ভেজাল হয়ে যায়। কারণ আমি এই পিকচারটা ইউজ করতেছি, এই পিকচারটা কিন্তু এই জন্মসালের সাথে যায় না। তো যেটা যেরকম যায় সেরকম ইউজ করবেন। তো এভাবে এটা করে নেবেন। তো করে নেওয়া হলো, এভাবে করে নিলেন। তারপর হচ্ছে আপনারা কি করবেন, এই প্লাস বাটনে আবার ক্লিক দিয়ে একটা কিউআর কোড অ্যাড করবেন। আমি কিউআর কোডটা কই পাই, এই যে কিউআর কোড এটা। তো কিউআর কোড অ্যাড করবেন। কিউআর কোডটা অ্যাড করে কোথায় বসাবেন দেখাই দিই। দুঃখিত, এটা একটু ছোটো করবেন, সাইজ হয়নি। ছোটো করে এই যে এই সাইডে দিয়ে দিবেন। তো কিওয়ার্ডটা দিয়ে দিলেন। তারপরে এটা কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস, মানে সবার শীর্ষে যেটা আমার কাছে কোনোটি নেই, ওটা সিলেক্ট করে দুই দিকে দুইটা দিতে হয়, সেভাবে হচ্ছে আপনারা দিবেন। আর ওয়াইএল 5 প্রিন্টারকে বলবেন যে একটা পিকচার দিবেন হচ্ছে লো লিমিটিং কভারে এবং স্টুডেন্ট কভার, ইউনিক স্টুডেন্ট কভারে পিক দিতে বলবেন, তাহলেই সে দিয়ে দিবে। তো লো লিমিটিংটা একদিকে আর স্টুডেন্ট কভার আর একদিকে দিয়ে সাবমিট দেবেন, ইনশাল্লাহ কাজ করবে। তো আপনারা এখানে পিকচারগুলো ইউজ করবেন হচ্ছে আনকমন পিকচার, আর কিউআর কোড আর পিকচার, এগুলো আপনারা যদি চান তাহলে হচ্ছে যে আপনারা পাবেন হইতেছে ওটার কী বলে, ইমেজ সার্চম্যান অ্যাপে। আর আমি একটা আপনাদের সাজেশন দিব যে পিকচার এইগুলো, এই পিকগুলো যেগুলো ইউজ করবেন এগুলো আপনার ফেসবুক থেকে কালেক্ট করবেন। অনেকের ফেসবুকে দেখবেন হচ্ছে যে আপনার পাসপোর্ট সাইজ ফটো দেওয়া থাকে, সেইগুলো ইউজ করবেন। কারণ কি, তাহলে হচ্ছে এটা ইউনিক জিনিসগুলো ভালো কাজ করে। দেখেন এই পিকচারটা কিন্তু কম হলেও মানুষ 1000 জন তো ইউজ করছেই, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যারা কাজ করে তারা তো এগুলা পিকচার, মানে ইমেজ সার্চ মানে পিকচার এখন সবগুলো ইউজ করা বলা চলে। তো আপনারা কিউআর কোডগুলোও চাইলে হচ্ছে যে কিউআর কোড বানাইতে পারেন। কিউআর কোড মেকার অ্যাপ আছে, সেগুলো দিয়ে বানাই নেবেন, তাহলে কাজ করে। মূলত এখন ফেসবুক ধীরে ধীরে দেখা যাচ্ছে যে মানে এইগুলো ইউনিক জিনিসগুলো ভালো পছন্দ করে। দেখা যাচ্ছে অনেক আইডিতে কাজ করে না, বার্থ সার্টিফিকেট কাজ করে না, ন্যাশনাল আইডি কার্ডও কাজ করে না, তারপরে দেখা যাচ্ছে যে একটা আনকমন কার্ড কোনো এনআইডির সাথে মিল নাই, কোনো কিছুর সাথে মিল নাই, দেখা যাচ্ছে বাংলাদেশের দিয়ে বানাই দিছে, ওটা কাজ করছে। তো এইরকমভাবে ইউনিক কার্ড আপনারা মেক করতে পারেন। তো এরকম ইউনিক কার্ড মেক আমাদের কোর্সে শেখানো হয়। তো আমাদের কোর্সে জয়েন হতে চাইলে আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন। আর কোর্সের বিষয়বস্তু সম্বন্ধে জানতে চাইলে আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন। চ্যানেলে সব কিছু দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চাচ্ছেন সেটা কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।